অপহরণকারীদের শর্ত পূরণ করতে সময় বেশি নেওয়ায় এবার ক্ষিপ্ত হয়ে আয়ুষের উপরে ইন্দ্রাণী গাঙ্গুলিকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেবলীনা বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি, তুমি ভাবতেও পারছো না যে তোমার বিনিময়ে আমরা এমন একটা তোমার ছেলের কাছ থেকে মূল্যবান সম্পদ চেয়েছি যেটা কিনা তোমার ছেলের পক্ষে দেওয়া একদমই অসম্ভব, এবং আজকে তুমি আরও একটা জিনিস হাতে নাতে প্রমাণ পেয়ে যাবে যে তোমার ছেলের জীবনে আসলে সবথেকে বেশি প্রাধান্য কে রাখে, ওই কাজের মেয়ে কুসুম নাকি ওর মা। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তার মানে আমি কিছু বুঝতে পারছি না, আমার আয়ুষের জীবনে কে বেশি প্রাধান্য রাখে সেটার পরীক্ষা তুমি নিয়ে আর কি, এবং তুমি কেন এবার এই সমস্ত কথাবার্তা বলছো, বলো তুমি আমার বিনিময়ে কী চেয়েছো আমার ছেলের কাছ থেকে, বলো। ঠিক সেই সময় দেবলীনা যখন কিনা বলতে থাকে যে বেশি কিছু না সেরকম, আসলে মূলত আমাদের শত্রুতা তুমি কুসুম সরকারের সঙ্গে এবং তোমার সঙ্গে, তাই না? তাহলে আমরা তোমার ছেলের কাছে একটা চয়েস রেখেছি যে তোমার ছেলে যদি তোমাকে সুস্থ সবলভাবে জীবিত অবস্থায় পেতে চায় তাহলে তার বিনিময়ে ওকে কুসুমকে মেরে লাশ বানিয়ে ওর নিথর দেহটা আমাদের কাছে হ্যান্ড ওভার করতে হবে, এবং ও যদি চায় যে না ওর মায়ের লাশটা ওরা রিসিভ করবে তাহলে আমরা সেটাও করে দিতে পারি, তার বিনিময়ে কুসুম এই পৃথিবীতে বেঁচে থাকবে এবং তুমি এই পৃথিবী থেকে চলে যাবে। তাই তোমার ছেলেরও এই এখন একটা অগ্নি পরীক্ষা যে তোমার ছেলের ঠিক কাকে বেশি প্রাধান্য দিবে এবং ওর কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কে রাখে। এবং আমি অনেকক্ষণ আগে তোমার ছেলেকে শর্তটা দিয়েছি এবং এখনও পর্যন্ত তোমার ছেলে যখন কিনা আমার দেওয়া সময় অনুযায়ী এখানে এসে পৌঁছতে পারেনি সেই নিতর দেহটা কিনে, তার মানে আমি নিশ্চিত যে কোনো মতে তোমার ছেলে পৌঁছবে না। এবং তুমিও জেনে রাখো যে তুমি যাকে কিনা নিজের নয়নের মণি, নিজের অহংকার গর্ব বলে মানো, সেই ছেলে কোনোদিনও তোমার ছিল না। সেই ছেলের নিজেকে সম্পূর্ণরূপে ওই কাজের মেয়ের কাছে উৎসর্গ করে দিয়েছে এবং ওই কাজের মেয়ের হয়ে গিয়েছে, তার জন্য ওর জীবনে সেই কাজের মেয়ের প্রাধান্য এতই যে এর বিনিময়ে ও ওর মায়ের মৃত্যুটাও অ্যাকসেপ্ট করে নিতে পারবে হাসি মুখে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমি মৃত্যুকে বরণ করে নিতে রাজি আছি, কিন্তু তার সত্ত্বেও আমি বেঁচে থাকবো এবং ওই নিষ্পাপ মেয়েটা পৃথিবী থেকে চলে যাবে যে কিনা আমার পরিবারকে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়েছে, সেই মেয়েটা এখান থেকে চলে গেলে সেটার জন্য আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তোমার যদি এতটাই হিংসে হয়ে থাকে ওকে নিয়ে তাহলে তুমি আমাকে মেরে ফেলো, আমি হাসি মুখে মৃত্যুবরণ করবো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে ঠিক আছে তাহলে তুমি যখন হাসি মুখে নিজের এই সিদ্ধান্তটা নিয়ে নিয়েছো যে তুমিই মরবে, তাহলে তোমাকেই বরঞ্চ শেষ করে দিই, এবং তার আগে তোমার ছেলেকে তো ভিডিও কলের মাধ্যমে দেখাতে হবে যে তোমাকে আমরা কী করে শেষ করছি, তাই না? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলির মাথায় যখন কিনা বন্দুক তাক করে দেবলীনা ট্রিগারটা প্রেস করতেই নেবে, ঠিক সেই সময় সেখানে গুন্ডারা এসে বলতে থাকে যে ম্যাডাম ওরা লাশ নিয়ে চলে এসেছে। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আরে বাস, আমাকে তো ভুল প্রমাণ করে দিল তোমার ছেলে, আমি তো দেখেছিলাম যে না তোমার ছেলে সেই কাজের মেয়েটাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, এখানে তো দেখতে পাচ্ছি যে না ওই কাজের মেয়ের বিনিময়ে হলেও তোমাকে নেবেই, এবং তোমাকেই যে তোমার ছেলে সবথেকে বেশি ভালোবাসে এবং তুমি যে ঠিক মানুষকে নিজের ভালোবাসা দিয়ে লালন পালন করেছো সেটা বেশ ভালো করেই এবার প্রমাণ হয়ে গেলো। তুমি আবারও ইন্দ্রাণী গাঙ্গুলি আমাকে ভুল প্রমাণ করে দিলে, কিন্তু তাতে কি আমি আগে চেক করবো যে না আদৌ আমার চাহিদা অনুযায়ী সমস্ত শর্ত পূরণ করেছে কিনা, তার পরবর্তীতে তোমাকে এখান থেকে রিলিজ করবো, তার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। অন্যদিকে আয়ুষ হাতে কুসুমের লাশ নিয়ে যখন কিনা দাঁড়িয়ে থাকে দেবলীনার সামনে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে আয়ুষ তুমি এটা কী করলে, কেন এত বড় সর্বনাশ করলে তুমি? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।